কোন তিনি, যার বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ মানুষ নয় বরং না দেখা এক মখলুক করে দিত, যার কোরআন তেলাওয়াতের প্রভাবে জিন্নাতদের ভুল সংশোধিত হয়ে যেত এবং তারা তাকে নিজেদের ওস্তাদ মানতে বাধ্য হতো। এই বিস্ময়কর ঘটনা শাহানশাহে হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহের। ঘটনাটি সেই সময়ের যখন তার বয়স ছিল মাত্র 14 বছর। ইতিমধ্যেই বাবা মায়ের স্নেহের ছায়া তার মাথা থেকে উঠে গেছে। উত্তরাধিকার হিসেবে তিনি পেয়েছিলেন একটি ছোট আঙুরের বাগান ও একটি পান চাক্কি, যেগুলোর মাধ্যমেই তিনি নিজের জীবনযাপন করতেন। প্রতিদিন তার নিয়ম ছিল বাগানে গিয়ে কোরআন কারিমের তিলাওয়াত করা। তার কণ্ঠে এমন এক রুহানি মাধুর্য ও প্রভাব ছিল যে রাস্তা দিয়ে যাওয়া মুসলমান অমুসলমান সবাই থমকে দাঁড়িয়ে শুনত এবং মুগ্ধ হয়ে যেত। কিন্তু এক অদ্ভুত বিষয় সবসময় ঘটত। তিনি বাগানে পৌঁছাতেই দেখতেন শুকনো পাতা পরিষ্কার, ঝাড়ু দেওয়া শেষ, ফলগুলো সুন্দরভাবে সাজানো, অথচ কাজ করা কাউকে দেখা যায় না। তখন তার মনে প্রশ্ন জাগল, আমি তো এখনই এলাম, তবে এই কাজগুলো আগে কে করে যায়? এই রহস্য জানার জন্য এক রাতে তিনি বাগানেই থাকার সিদ্ধান্ত নিলেন। রাতের তৃতীয় প্রহরে হঠাৎ ঝাড়ু দেওয়ার শব্দ, শুকনো ডাল ভাঙার আওয়াজ শোনা গেল। কাজ হচ্ছিল, কিন্তু কাজ করা কাউকে দেখা যাচ্ছিল না। তখন তিনি সাহসের সাথে উচ্চ স্বরে বললেন, বন্ধুতে বন্ধুতে পর্দা থাকা উচিত নয়। তুমি যদি আমার বন্ধু হও তবে সামনে এসে দেখা দাও এবং আমাকে কৃতজ্ঞতা জানানোর সুযোগ দাও। এই কথা শেষ হতেই 6 জন বুজুর্গ ব্যক্তি নুরানি চেহারা ও সম্মানজনক পোশাকে প্রকাশ পেলেন এবং সালাম পেশ করে বললেন, হুজুর, আমরা জিন্নাত, শত শত বছর ধরে আপনার তিলাওয়াত শুনছি। আপনার কোরআনের কারণে আমাদের ভুল শুদ্ধ হয়েছে, তাজবিদ ঠিক হয়েছে। তাই আপনি আমাদের ওস্তাদ আর আমরা আপনার শাগির্দ। এটাই খাজা গরিব নওয়াজের শান। জিন্নাত পর্যন্ত যার খিদমতে নিয়োজিত হয়, তবুও তার মনে বিন্দুমাত্র অহংকার নেই। তিনি কখনো দুনিয়াবি ফায়দা নেননি, শুধু আল্লাহর ওপর ভরসা রেখেছেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার।